لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক পার করবার পর শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর প্রিয় ঘরে একত্রিত হবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আউয়ালু নাসিন একটি কথা আছে, সর্বপ্রথম কে ভুলে গিয়েছিল? এই কোশ্চেন যদি করা হয়, সর্বপ্রথম মানুষ যিনি ছিলেন তিনি ভুলে গিয়েছিলেন। সর্বপ্রথম মানুষ যিনি ছিলেন তিনি ভুলে গিয়েছিলেন, অর্থাৎ সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ভুলে গিয়েছিলেন। অথচ হযরত আদম আলাইহিস সালামের মতো মেধাবী দ্বিতীয় কোনো মানুষ জন্ম নিয়েছে কিনা বা নেবে কিনা সন্দেহ আছে। মেধার পরিমাণটা কি ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করবার পরে, সৃষ্টি করবার পরে এবং তার আগে কিছু ঘটনা যা ঘটেছে সেগুলো বর্ণনা করেছেন কোরআন শরীফে। ফেরেশতাদেরকে প্রথমে ডাকলেন, ডেকে তাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে জমিনে অর্থে আমার প্রতিনিধি খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা অতীতের নজির টেনে, এর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছিলেন ইবাদত করার উদ্দেশ্যে, কিন্তু খুবই অল্প সংখ্যক জিনই ইবাদত করেছেন, বাকি সব নাফরমানিতে লিপ্ত হয়ে গেছেন। মারামারি, কাটাকাটি, হানাহানি, দলাদলি, ক্ষমতার দ্বন্দ্ব, র্যাগিং, এগুলাতে লিপ্ত হয়েছে। তারপরে পিটাপিটি করে নিজেরা কিছু শেষ হয়েছে, বাকি আল্লাহ আযাব পাঠিয়ে বাকিগুলোকে শেষ করেছেন। তো ওই নজির টেনে আনলেন তারা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ইতিপূর্বেও তো পাঠিয়েছিলেন, তারা গিয়ে কি করেছে? এই তো করেছে। তো আপনি কি আবার এমন কোন সৃষ্টি তৈরি করতে চান যে জমিনে গিয়ে ওখানে ফিতনা করবে, ফাসাদ করবে, অনাথ সৃষ্টি করবে, আর রক্তের গঙ্গা বহাবে, ওয়াসফিকুদ দিমা সাফাকুদ্দাম, নির্দ্বিধায় রক্তপাত করতে থাকা, খুন খারাপি করতে থাকা? তো এখানে আসলে ফেরেশতাদের ভিতরে ছোট্ট একটা জেলাসি কাজ করছিল। সেটা ছিল, আমরা আল্লাহ তাআলার এত প্রিয় সম্মানিত মাখলুক,
যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে সব কাজগুলো সম্পন্ন করান, সম্পাদন করান, এটা ওটা কন্ট্রোল করান, নিয়ন্ত্রণ করান। কিন্তু আমাদেরকে তো ওনার অ্যাম্বাসেডর বলেননি, ওনার প্রতিনিধি বলেননি। তো যে প্রতিনিধি হবে সে তো আমাদের চেয়ে বেড়ে যাবে দামে। তো এই ছোট্ট একটা বিষয় এনাদের ভিতরে কাজ করেছে এবং তখন অবচেতনভাবেই মানুষ তৈরির বিপক্ষে তারা মত দিয়েছেন, দরকার নাই তৈরি করার, এরাও গিয়ে ওই করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বা তোমরা যা কিছু জানো না সে সব আমি জানি। তোমরা যেগুলো জানো না সেগুলাও সব আমি জানি। এর বেশি আর বলতে জাননি। পরে যেটা করেছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে আদমকে একবার মাত্র বলেছেন, কি বলেছেন? এই জমিনে আসমানে যত বস্তু জিনিস আছে, কিন্তু কোনটা কি এই নামগুলো শিখিয়ে দিয়েছেন। وعلم آدم الأسماء كلها, যত কিছু আছে সমস্ত জিনিসের নাম ধাম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এবং অন্যান্য তাফসীরের ভিতরেও এসেছে যে আল্লাহ তাআলা যে শুধু নাম শিখিয়েছেন তা না, নামের পাশাপাশি এগুলোর কোনটার কি কার্যকারিতা, উপকারিতা, অপকারিতা, এদের কোনটার স্বভাব কেমন, এই সব কিছু সহ শিখিয়েছেন। আপনি বলেন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে জুওলজি আছে, জীববিজ্ঞান আছে। জীববিজ্ঞানী যারা আমাদের বাংলাদেশে আছেন বা গোটা পৃথিবীতেই যারা আছেন, এনাদের সবাইকে এক পাল্লায় করে এক জায়গাতে এনে একটা বড় কনফারেন্স করেন। বড় বড় পিএইচডি হোল্ডার, ডক্টরেট করারা সব আসবেন। সব একত্রিত হওয়ার পরে এনারা সবাই একটা বিষয়ের উপরে পিএইচডি করেছেন তা না, কেউ পাখির উপরে করেছেন, কেউ পাখির একটা প্রজাতির উপরে করছেন, আবার কেউ চতুষ্পদ জন্তু জানোয়ারের উপরে করছেন, কেউ পানি নিয়ে করছেন, কেউ এটা নিয়ে, কেউ ওটা নিয়ে, কেউ উভচর পানি নিয়ে করছেন। যত বড় বড় গবেষক আছেন সব এক পাল্লায় নিয়ে আসেন। মনে করেন একটা বিশাল কনফারেন্স রুমে সকলকে একত্রিত করা হল, বিরাট হলে। এরপর তাদেরকে পৃথিবীতে কয়টা প্রাণী আছে সবগুলার নাম বলেন, বলতে বলা হলো। সবাই মিলে বলেও, মানে এই লাইনের সবচেয়ে বড় বড় জ্ঞানী যারা, মহাজ্ঞানী, এনারা সবাই মিলে বলেও তারপরে যদি ওনাদেরকে জিজ্ঞেস করা হয় এই পৃথিবীর মধ্যে যে পরিমাণ প্রাণী আছে তার কতগুলোর নাম এসেছে, তারা বলবে 1%ও আসেনি। এটার জন্য বিস্তর সময়ের দরকার। সেই বিস্তর সময় যতই দেন না কেন শেষ হবে না। কারণ সমস্ত প্রাণীর নাম শেষ করার পরেও দেখবেন মাটির তল থেকে আস্তে একটা পুরুত করে মাথা জাগানে দিছে, এটা বেরিয়ে বলছে, আসসালামু আলাইকুম, আমার নামটা বাকি আছে। তো শুধু আমার নাম বাকি আছে তা না, আমার পূর্বপুরুষও ওদেরও বাকি আছে। আমার খালতো ভাই, মামতো ভাই যারা আছে দেখতে আমাদের মতো, তারা মাটির নিচ থেকে কখনো উপরে উঠেই নেই। তো তোমরা কেমনে দেখছো? তোর নাম এখনো বাকি আছে। শুধু প্রাণীকুলের কথা বললাম, বস্তু জিনিস ভিন্ন। খেজুর গাছ, নারিকেল গাছ, কুমড়ো গাছ, তরমুজ গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, লেবু গাছ। এ তো ফলের দিকে গেলাম, ফুলের দিকে যান, কত রকমের গাছ। তারপরে আরো কত রকমের ভেষজ ঔষধি গাছ। শুধু সুন্দরবনে যদি আপনি যান তাহলে গাছ গুনে শেষ করতে পারবেন না, গাছের নাম জেনেও শেষ করতে পারবেন না।
সুন্দরবন তো বহুত পরে, আপনাদের কাছে বোটানিক্যাল গার্ডেন আছে। এই বোটানিক্যাল গার্ডেনে মিরপুরে চিড়িয়াখানার পাশে সকালবেলায় ওইদিকে যারা থাকে এরা চক্কর কাটে ঘুরে। এনাদেরকেও জিজ্ঞেস করেন 5 বছর 6 বছর ধরে চক্কর কেটে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু সবগুলো গাছের নাম জানা আছে কিনা? নাই। কিন্তু নাম করতে করতে প্রতিদিন যাচ্ছে, জানছে। ওই গাছগুলোর নামই শেষ করতে পারবে না। কিসের সুন্দরবন? এটা হলো গাছের কথা বললাম। এরপরে হলো যেগুলো গাছের বিপরীতে আছে, আগাছা। সবসময় আপনারা জানেন গাছের চেয়ে আগাছার পরিমাণ বেশি। এবার আগাছার নাম যদি ধরতে থাকেন তো তাহলে কয় লক্ষ কোটি আগাছা তৈরি হবে। কত প্রকারের আগাছা আছে। আমি বুঝতে পারিনি মনে হয়। কত রকমের ঘাস আছে, কত রকমের ফসল আর ফল ফলাদি আছে। এর বাইরে যান, কত রকমের জিনিসপত্র আছে, কত রকমের ম্যাটেরিয়াল আছে, কত রকমের খনিজ উপাদান আছে। একজন রসায়নবিদকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে যে সমস্ত রাসায়নিক দ্রব্যের নাম বলতে থাকবে, ভালো করেও যিনি জানে, একটার পর একটা যখন বলতে থাকবে সেগুলোর নাম, সেগুলোর নামের উপরে আবার পরিচিত নাম, তারপরে আবার বৈজ্ঞানিক নাম, এরপরে আবার এর জেনেটিক নাম, এই সব নামগুলা একটা জিনিসেরই 3টা করে নাম বেরোচ্ছে। আর এক একটা নাম মাশাআল্লাহ 50 কিলোমিটার লম্বা। এত কঠিন, উচ্চারণ করতেও কি হয়ে যাবে, দাঁত কিছু ভেঙে যাবে। ফর্মালডিহাইড, বাবারে বাবা, ইয়াদ করতেও সময় লাগবে, এত বড় এক নাম। এই সব আমাদের এখানে দেখেন, যে লাইট, এই জিসি ফ্যান, ওইটা মিল্লাত ফ্যান, ওইটা এই ফ্যান, ওইটা ঘড়ি, এটা এসি, এটা যে ক্যামেরা, এই জায়নামাজ, এই তোষক, এই যে মেম্বরের উপরে বিছানো আছে চাদর, চাদরের নিচে বিছানো আছে একটা, ওটার নাম কি বলবেন বলেন? কিছু একটা আছে, একটু নরম টরম জাতীয়, না জায়নামাজ না কম্বল, কিছু একটা শতরঞ্জি টাইপের। তারপরে ওই যে এটা হলো লাঠি, এই লাঠি আবার খুতবা দেওয়ার লাঠি। এই লাঠি সাধারণভাবে ব্যবহার হয় না, আবার সাধারণভাবে হাতে ব্যবহারের লাঠি আলাদা। সেই হাতের লাঠিও আবার একাধিক প্রকারের, যারা খুব বেশি দুর্বল তাদের জন্য 4 ঠ্যাংওয়ালা লাঠি, আর যারা মোটামুটি চলে তাদের জন্য 1 ঠ্যাংওয়ালা লাঠি। কত রকমের জিনিস দুনিয়াতে আছে। যত রকমের জিনিস আল্লাহ পয়দা করেছেন, করবেন। তো হুজুর এগুলো তো আল্লাহ পয়দা করেন নাই, মানুষ পয়দা করছে। ওয়াখলুকু মা লা তা'লামুন। একজন জিজ্ঞেস করেছিলেন হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে, দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন, যে হযরত আপনারা বলেন যে সব কিছুর কথা কোরআন শরীফের মধ্যে আছে, তো রেলগাড়ির কথা কোথায় আছে কোরআন শরীফে? তো জেমস ওয়াট আবিষ্কার করল কতদিন আগের কথা মাত্র। রেলগাড়ির কথা কোথায় আছে? তো সূরা নাহলের আয়াত পড়লেন, ওয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা তৈরি করবেন এমন সব জিনিস যেগুলো তোমরা জানো না। বর্তমান যুগের তোমরা যা জানো না সেগুলোও তৈরি করবেন কে? আল্লাহ। মানে তৈরি করবার বুদ্ধি, চিন্তা, ক্ষমতা, এটা দান করবেন কে? আল্লাহ দিবেন। যখন যেটা দরকার তখন সেটা দিবেন। সময়ের আগে ওই জিনিসের আবিষ্কারই হবে না। গজার মাছ এখন এক এক মাগুর মাছ এত বড় বড় হইতেছে, বোঁত বোঁত করতেছে। কৃষি বিজ্ঞানের এই উন্নতি তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 1500 বছর আগে দিতে পারতেন। কারণ চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি হযরত ঈসা আলাইহিস সালামের যুগে আল্লাহ দিয়েছিলেন, ওই বিপ্লবের কাছেও এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান যায় নাই। ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞানের যে উত্থান ঘটেছিল, ওই সমস্ত চিকিৎসার ধারে কাছেও এখনো আধুনিক বিজ্ঞান যে পৌঁছাতে পারে নাই। আপনাদের কাছে খুব অবাক লাগছে, এটা কি বলেন আপনি? জি, সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে উত্থান, আজ থেকে প্রায় 4000-5000 বছর আগে মিশরে হয়েছে। গ্রিকদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উত্থান, আপনি সেই জায়গাগুলোতে দেখেন, এই যে পিরামিড তৈরি করেছে, এক এক পিরামিড তৈরি করবার জন্য কিরকম হিসাব, তারপরে আবার এগুলোর বড় বড় ব্লক
এই এক একটা ব্লক ওখানে উঠাবার জন্য যে ক্রেন দরকার, ওরকম ক্রেন এখনো তো পৃথিবীতে বিরল। এত নিপুণ ভাবে এত উপরে এই জিনিসগুলা কিভাবে তৈরি করেছে আপনাদের কাছে কি মনে হয়? এমনি চিকিৎসা বিজ্ঞানের উন্নতি কোন জায়গাতে ছিল দেখেন, যে মমি তৈরি করে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত মমি আছে, 1000, 1500, 2000, 4000, 5000 বছর আগেকার মমি আছে না নাই? মানুষ আছে। এটা যদি আমরা মনে করি যে এখনই আমরা সবচেয়ে উন্নত যুগে আছে, এটা ভুল। যে নিজেকে মনে করে যে আমি খুব জেনে ফেলেছি, আসলে তার জ্ঞানের দ্বার রুদ্ধ হয়ে যায়, আর সে আগে বাড়তে পারে না। ওয়াখলুকু মা লা তা'লামুন, এমন সব জিনিস তৈরি করবেন যেগুলো তোমরা জানো না। তো যেগুলো জানতো না আজ থেকে 1500 বছর আগেকার মানুষ, সেই রেলগাড়ি আছে না নাই এই অজানার ভিতরে? সেই প্লেন এই অজানাগুলোর মধ্যে আছে না নাই? যখন যেটা দরকার হয়েছে আল্লাহ সেটাকে কি করেছেন? আগে বাড়িয়েছেন। বলছিলাম জনসংখ্যা যখন বেড়েছে, জনসংখ্যা এই পরিমাণ বেড়েছে, এখন খাবার দাবারের টান পড়বে, আর আল্লাহ বলছেন আমি মহা রিজিক দাতা। চিকিৎসা বিজ্ঞানকে এত উন্নত করে দিলেন, জমির ভিতরে ফসল হতো একবার, এক মৌসুমের ফসল, তাও 1 কাঠার ভিতরে আধা মণ। আর এখন এত উন্নতি হয়েছে যে 1 কাঠাতে 5 মণ, আবার বছরে কয়বার? 3 বার। কত গুণ বেড়ে গেল? কেন? আমার বান্দার সংখ্যা বেড়েছে, মাস্টার প্ল্যান আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ধরনের বিজ্ঞানী তৈরি করে দিয়েছেন। এখন এই লাইনে আগাও, এটা রেডি করো, আমার পক্ষ থেকে এই কাজ আঞ্জাম দিয়ে দাও, বাস। এই সব কিছুর মহাস্রষ্টা কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে আল্লাহ থেকে বানাইলে তো মানুষ বানিয়েছে, না। সমস্ত বস্তুগুলো দেখে হযরত আদম আলাইহিস সালাম কিবার কয় কোটি, কয় হাজার কোটি হতে পারে, আপনি হিসাব করতে পারেন যে কয় হাজার কোটি প্রকারের বস্তু আছে। এই বস্তুগুলোকে একবার হযরত আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম একবারে মুখস্থ করে দিয়েছেন, একবারে। আর কেমন মুখস্থ করেছেন? মুখস্থ করে রেখে দিয়েছেন তা না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। মানে অদ্ভুত শব্দ যেটা, যদি বলতেন যে আল্লাহ হযরত আদমকে নামগুলো শিখিয়ে দিলেন, বস্তুগুলোর নাম শিখিয়ে দিলেন, শুধু যদি এতটুকু বলতেন তাহলে একটা কথা ছিল, তা বলেননি। কুল্লাহা, যত নাম হতে পারে সমস্ত নাম শিখিয়েছেন। যত কিছু হতে পারে, যত নাম হতে পারে সব শিখিয়েছেন। আর সব উনি শিখেছেন। শেখার পরে এবার ফেরেশতাদের সামনে আল্লাহ রেখে বলছেন আম্বিউনি বিআসমাই হাউলা, এরা নাম একটু বলে দাও তো আমাকে। এরা বলছেন আমরা কোথেকে বলবো, আমাদের কাছে তো নাই। তফসিরের ভিতরে আসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও শিখিয়েছেন, কিন্তু শেখানোর পরে বলাই দিয়েছেন ডিরেক্ট। এরপর হ্যাঁ বলো দেখি, এখন এরা বলতে পারছে না। আর যে আদমের বিরোধিতা করেছিল বানাবার জন্য, সে আদম আলাইহিস সালামকে দেখে, আদম তুমি বলতে পারবা এগুলা? আদম আলাইহিস সালাম শুরু করেছেন এক টানে, এক পাশ থেকে পর 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 মানে কি যত নাম আপনার মাথায় আছে, যত নাম আমার মাথায় আছে, যত নাম দুনিয়াবাসীর মাথায় আছে, জিনিসের নাম একটার পর একটা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। ফেরেশতারা তাকিয়ে আছে, সুবহানাল্লাহ। মানে কত বছর লাগিয়ে আদম আলাইহিস সালাম এই নাম বলেছেন আল্লাহ জানে। ফেরেশতাদের মনের ভিতরে এই আকুতি তৈরি হয়েছে যে এই পরিমাণ হযরত আদম বলেছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, থামার কোনো নাম নাই, কোনো ব্রেক নাই, কোনো এ নাই, কোনো ও নাই, মনে হচ্ছে ঠোঁটের আগায় বলেই যাচ্ছেন। ফেরেশতাদের ভিতরে স্বতঃস্ফূর্তভাবে এই তৈরি হয়েছে যে ইলম আর জ্ঞান, মহাজ্ঞান আল্লাহ তাআলা। এরকম জ্ঞানের ধারে কাছে তো যাওয়া যাবে না। যদি আল্লাহ ছাড়া আর কোনোটাকে জ্ঞানের কারণে সিজদা করা যায়, তাকে এটাই সিজদা করা যায়। এই বাপরে বাপ, জ্ঞান কাকে বলে? মানে সিজদা মানে কি? মন থেকে শির ঝুঁকে আসতে চাচ্ছে, এমন এক অবস্থা তৈরি হয়েছে ফেরেশতাদের মধ্যে। তো আল্লাহ বলেছে নাও সিজদা করো। সিজদা সবাই করছে, ইবলিস মিয়াকে আমি কি কম জানি নাকি? বড় মিয়া খাড়াই দিছি, মিয়া সিজদা করো না।
বুঝতে পারিনি? এই হলো আদম আলাইহিস সালাম। তো কেমন মেধাবী, ওরকম মেধাবী আমাদের দেশে ঘরে ঘরে পাওয়া যায়, কি বলেন? পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে আদম আলাইহিস সালামের মতো মেধাবী, আদম আলাইহিস সালামের মতো মেধাবী পাড়ায় পাড়ায়, অলি গলি, দেশ বিদেশে, জগতে পাওয়া তো দূরের কথা, মানুষ ছাড়া অন্য প্রাণের ভিতরেও পাওয়া অসম্ভব। কারণ আল্লাহ তাকে স্পেশালি জ্ঞান দিয়েছেন এবং মানুষের বৈশিষ্ট্য দিয়েছেন। প্রথম আয়াত নাজিল করেছেন, ইকরা, পড়ো। পড়ার মাধ্যমে জ্ঞান অর্জিত হয়। পড়ো। কোন পড়া পড়ো? যে পড়া দিয়ে গুনাহ বেশি করা যায়, কি বলেন? যে পড়া দিয়ে আল্লাহর নাফরমানিতে বেশি করে লিপ্ত হওয়া যায়, সেই পড়া পড়ার জন্য বলছেন। ওগুলা পড়ো। মিথ্যা কথা, যেগুলোর ভিতরে মিথ্যা কথা লেখা আছে, উল্টাপাল্টা কথা লেখা আছে, যেগুলো পড়লে মানুষের ভিতরে যৌন সুরসুরি তৈরি হবে, যেগুলো দিয়ে মানুষের ভিতরে নিয়ন্ত্রণহীনতা তৈরি হবে, মানুষের ভিতরে মানবতা, মনুষ্যত্ব বোধের লোপ পাবে, যেগুলো পড়লে মানুষ অমানুষে পরিণত হবে, জানোয়ারের মতো হবে। হ্যাঁ, আদব কায়দায় কিছু থাকবে না, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় কিছু থাকবে না। এগুলো পড়তে বলছেন না? কি বলেন আপনারা? তো কি বলছেন? পড়ো। ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক। কি পড়তে হবে? ওই রবের নামে পড়ো, যিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বানিয়েছেন। তোমার পড়ার সূচনা হবে তোমার সৃষ্টির আগ থেকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার থেকে তোমার সূচনা হবে শিক্ষার। যে শিক্ষা মানুষকে স্রষ্টা চেনায়, যে শিক্ষা মানুষকে তার নিজের অতীত আর বুনিয়াদ চেনায়, সেই শিক্ষাকে ইসলাম শিক্ষা বলে। যে শিক্ষার দ্বারা মানুষ তার অতীত ভুলে যায়, যে শিক্ষা দিয়ে মানুষ তার নিজের সৃষ্টি ভুলে যায়, যে শিক্ষা দিয়ে মানুষ তার স্রষ্টা থেকে ডিটাচ আর বিচ্যুত হয়, এটাকে শিক্ষা বলে না, এটা শিক্ষা নামের কুশিক্ষা। ইকরা, পড়ো, বিসমি রাব্বিক, তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন এটা এই আয়াতে উল্লেখ করেন নাই। সারা পৃথিবীর স্রষ্টাই তো উনি, আসমান জমিন সবকিছুর স্রষ্টা উনি, কিন্তু এই সৃষ্টিগুলোর ভিতরে মহা সৃষ্টির আলোচনা করছেন। মহা সৃষ্টি, ও বান্দা, তুমি আমার মহা সৃষ্টি। তুমি যদি তোমার নিজেকে চিন্তা, তুমি আমার মহা সৃষ্টি, যদি তুমি তোমার নিজেকে চিন্তা, তাহলে তুমি কত বড় হতা। তুমি জমিনে খেজুর পাতায় চাটায়ে বসে থাকতা, আর তোমার কানেকশন 7 আসমানের উপরে আরশে আজিমের সাথে ডাইরেক্ট হতো। তুমি এখানে বসে দোয়া করো, মুহূর্তের ভিতরে আরশে আজিমের ভিতরে কড়া নড়ে। এই বার্তা তুমি এখানে বসে পাঠাতে পারো। পৃথিবীর আর কোনো প্রাণী, আর কোনো জানোয়ার, আর কোনো সৃষ্টিকে আমি ক্ষমতা দিইনি যে এখানে বসে সে ফুট করে বলবে আর উপরে চলে যাবে জায়গা মতো। এত বড় মুয়াসালাতি জিনিস, যোগাযোগ মাধ্যম কোথায় আছে বলেন? যে একজন মানুষ এখানে বসে কি করছে? যোগাযোগ করার চেষ্টা করছে আসমানের মালিকের সাথে, মুহূর্তের ভিতরে সে যোগাযোগ করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? কত দূর! বিশাল অন্তরিক্ষ পার হয়ে, কত বড় বড় গ্রহ, উপগ্রহ থেকে শুরু করে বড় বড় গ্যালাক্সি, এই ব্ল্যাক হোলের এরিয়া, সবকিছু পার হয়ে চলে যাচ্ছে সে, যেখানে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞান দিয়ে এখনো পর্যন্ত দৌড়ে শুধু ছবি আনতে পারতেছে না ওই জায়গা। তারও দূর পর্যন্ত সে তার বার্তা পাঠিয়ে দিচ্ছে, আর উপর থেকে সেই বার্তা অনুযায়ী ফয়সালাও হচ্ছে। এটা কাকে দিয়েছে? আল্লাহ তাআলা তার বিশাল সৃষ্টি মানুষকে দিয়েছে, জিনকে দিয়েছে, সবাই দেয়নি? মানুষের ভিতরে অদ্ভুত এক পাওয়ার আর ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন। কোনো মাধ্যম ছাড়া সে যোগাযোগ করতে পারে, সে আরেকজনকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। বিশ্বাস না হলে আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে আপনারা জীবন্ত নিজের জীবনে মিলিয়ে দেখবেন। আপনি কারো ব্যাপারে মাত্র চিন্তা করছিলেন, অমুকের সাথে কথা হয় না, মানে কথা বলা দরকার, মাত্র দরকার বলে আপনি পকেট থেকে মোবাইলটা বের করছেন, ঠিক ওই সময় মোবাইলটা বাজছে, আপনি খুলে দেখেন ওই লোকটাই ফোন করেছে। এরকম হয় নাই? হয় নাই? এই ধরনের টাইপের ঘটনা কার কার হয়েছে? একটু হাত উঠান দেখে, আমি একটু দেখি, আসলে দেখা দরকার। আমার তো অনেক হয়েছে, এই জন্য জিজ্ঞেস করছি। আলহামদুলিল্লাহ। এটা তো মোবাইল দিয়ে বললাম, মোবাইল ছাড়াই বাদ দেন। কারো কথা আপনি মনে করছেন, ঠিক সেই সময়টাই আরেকজন আপনাকে মনে করছে, আপনাকে মনে হয় এটা দৈবাত। এখান থেকে ওখানে কোনো কানেকশন হচ্ছে না, এটা তো হচ্ছে, কিন্তু এত দ্রুত হচ্ছে
এত সূক্ষ্মভাবে হচ্ছে যে আপনি যে যোগাযোগ করছে সে নিজেও টের পাচ্ছে না যে যোগাযোগ অলরেডি হয়ে গেছে, অথবা তার মনের ভিতরে যে কথাটা আসছে আরেকজনের চিন্তাটা তার ভিতরে কি হয়েছে, এসে পৌঁছেছে। আরেকজন কোথায়? আমেরিকাতে। আরেকজন কোথায়? অস্ট্রেলিয়াতে। আপনি তার কথা মাত্র মনে করছেন যে তাকে ফোন দিব, ফোন দেওয়া দরকার, ঠিক ওই সময় ফোনটা এসে হাজির হয়েছে, তার ফোন এসছে। এবং বিব্রত হওয়া লাগে, ফোনটা ধরে আপনি বলে এই মাত্র আমি তোমাকে ফোন দেওয়ার জন্য মাত্র ফোনটা বের করছি আর তোমার ফোন এসছে। এতদিনের খবর নেই, এখন আমাকে ফোন দেওয়ার জন্য আমি ফোন দিয়েছি, এখন বের করার কথা মনে হচ্ছে। দুজনের ভিতরে ভালো সম্পর্ক থাকলে মজা করে বলে কি বলে না এটা, হ্যাঁ আমি এখন ফোন দিয়েছি, এখন নাকি একটু আগেই নাকি 2 সেকেন্ড ন্যানো সেকেন্ড আগে নাকি আমার কথা মনে হয়েছে। এই যে মনে হয়, কিভাবে হয়? এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন না দেননি? অবচেতন ভাবে মানুষের দিলের পাওয়ার এত বেশি, শুধু আসমানের উপর পর্যন্ত চলে যায়, তার দৌড় কত উপরে। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো, তার নামে পড়ো। তো তাহলে সবার আগে কাকে চেনাতে হবে? আমার বাচ্চাকে। আমার বাচ্চাকে যদি আমি শিখাই তো সবার আগে এবিসিডি না, সবার আগে সরেও সরে আনা, সবার আগে কে? আল্লাহ। আলিফ বাতাসাও লেখা পড়ায় আসবে, কিন্তু আল্লাহ সবার আগে আসবে। ইসলাম শেখাচ্ছে তোমার সর্বপ্রথম শব্দটা তোমার বাচ্চার মুখ থেকে যেন আল্লাহ হয়, সর্বপ্রথম বাক্যটা যেন তোমার বাচ্চার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। তুমি এমন পরিবেশ ক্রিয়েট করো, তুমি এমন পরিবেশ তৈরি করো তোমার বাড়িতে, তোমার বাচ্চার সামনে, যে তোমার বাচ্চার মুখ থেকে সর্বপ্রথম বাক্য যদি বের হয় সেটা যেন মদন গাজী কাষ্টা এটা না বেরোয়। কি বেরোয়? লা ইলাহা ইল্লাল্লাহ। তমেঞ্জেরি দেখবো দরিমন নিয়ে আসো, এটা যেন বাহির না হয়। প্রথম শব্দ বের হয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পরিবেশটা এমন দাও তোমার বাচ্চাকে, কি লাভ? তারপরের জীবনটা ওরকম দিও, তাহলে হবে কি চিরস্থায়ী জীবনে তোমার বাচ্চাটা বেঁচে যাবে। মান কানা আউয়ালা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মাঝখানের আর হিসাবের কারবার হবে না, সোজা জান্নাতে চলে যাবে। তো প্রথম কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বের করবে বাচ্চা পারবে না? মুরব্বিদের দায়িত্ব, আশপাশের পরিবেশ ওলাদের দায়িত্ব। এই জন্য দিন শেখানো, এটা 1 নম্বরে। খালাকাল ইনসানা মিন আলাক, এত সুন্দর মানুষ তুমি যে দেখতে পাচ্ছ, মহাসৃষ্টি, তাকে তৈরি করেছেন আল্লাহ তাআলা একটা রক্তপিণ্ড থেকে। চিকিৎসা বিজ্ঞান কোথায় ছিল? আলট্রাসোনোগ্রাফি কবে এসছে? কবে ডাক্তার সাহেবরা বলতে পারছেন যে এটার পরে এটা, এটার পর এটা, এটার পর এটা? তার কত হাজার বছর আগে কোরআনে কারীম বলে দিচ্ছে, মহাস্রষ্টা নাজিল করে জানিয়ে দিচ্ছেন মানুষকে তোমার সৃষ্টির রহস্য। মায়ের পেটে কি হয় শুনে নাও, কিভাবে কিভাবে ধাপগুলো অতিক্রান্ত হয়। খালাকাল ইনসানা মিন আলাক, তা রক্তপিণ্ড থেকে তোমাকে তৈরি করেছেন। সংক্ষেপে বলছেন, অন্য জায়গায় বিস্তারিত বলেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, মায়ের পেটের ভিতরে একটা ড্রপ পাঠাই, এটাকে অত্যন্ত সুরক্ষিত জায়গার ভিতরে রেখে দিই। তারপরে এটাকে কিছুদিন পরে খালাকনান নুতফাতা আলাকা, একটা রক্তপিণ্ডে পরিণত করি ছোট্ট। ফাখালাকনাল আলাকাতা মুদগা, এরপর সেখান থেকে একটা গোশতের টুকরা তৈরি করি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, তারপরে এই গোশতের পিণ্ডটা আস্তে আস্তে সেটা বডির স্ট্রাকচারের যে হাড়গোড় আছে সেই হাড়গোড়ে পরিণত করি তাকে। এরপরে ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা, এরপরে ওটার উপরে প্লাস্টার করে দিই, সুন্দর করে ওটার উপরে চমৎকার করে প্লাস্টার করে দিই। কিসের? গোশতের চাদর পরাই। এই হাড়গোড়গুলোর উপরে আমি গোশতের চাদর পরিয়ে দিই। থুম্মা আনশানাহু খালকান আখার, এই পরিয়ে তারপরে তার ত্বক এবং ডিজাইনের ভিতরে এমন চেঞ্জ আনি, সম্পূর্ণ নতুন ডিজাইনের এক মানুষ বানাই, নতুন এক সৃষ্টিতে তাকে পরিণত করি। ইতিপূর্বে যত হাজার কোটি মানুষই তৈরি হোক না কেন, তার মতো আর হয়নি।
আজকে গোটা পৃথিবীতে কয়শো কোটি মানুষ বলেন? 800 কোটি। আচ্ছা, 700, 750 কোটি, 800 কোটি মানুষ জানা নাই, ধরে নেন। এই 800 কোটি মানুষের বায়োমেট্রিক যদি আপনি করেন, ফিঙ্গারপ্রিন্ট একজনের এটা আরেকজনের সাথে মিলবে না। মিলবে? এই ছোট্ট একটু জায়গার ভিতরে। এটা যদি কাকতালীয় ভাবে হতো যে একটা আঙ্গুলে করে ফেলছে আল্লাহ, বাকিগুলো পারে নাই, কোনো আঙ্গুলের সাথে। আগে তো শুধু এটার ছাপ নিত, এখন কি শুধু এটার ছাপ নেয় না সবগুলারই নেয়? কোনোটার সাথেই কোনোটা মিলবে না। নতুন ডিজাইনে পরিণত করলেন। কে করলেন? আল্লাহ করলেন। সেই স্রষ্টাকে ভুলিয়ে দিয়ে, সেই স্রষ্টাকে ভুলিয়ে দেয় এমন শিক্ষাকে শিক্ষা বলে না। সেই স্রষ্টার থেকে দূরত্ব তৈরি করে এমন শিক্ষাকে শিক্ষা বলে না। এটাকে পড়া বলে না। পড়ালেখা তো ওটাকেই বলে যেটা কোরআন শুরুতে একদম প্রথম আয়াতে নাজিল করে বলে দিয়েছে, ইকরা, পড়েন। কার নামে পড়েন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি পরিমাণ ইলম দান করেছিলেন কল্পনা করা যায়? এত বড় মেধাবী আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন। আল্লাহ বলেন, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। ওই যে গাছের কাছে যেতে না করেছিলাম, বেগম সাহেব ওখান থেকে শয়তান মিয়া এসে বেগম সাহেবের ঘাড়ে সওয়ার হয়েছে। সওয়ার হয়ে ওনাকে প্রথমে খাওয়াইছে। হ্যাঁ, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আমি কি চিরস্থায়ী, জান্নাতে চিরস্থায়ী থাকবার গাছটা দেখিয়ে দিব? ওয়াকাসামাহুমা, আল্লাহ বলেন শয়তান কসম খেয়েছে। আল্লাহর নামে কেউ মিথ্যা কসম খাইতে পারে জান্নাতে? এটা তো কল্পনাই করতে পারে না। আদম আমার মতো নিষ্কলুষ মানুষ কসম খেয়ে বলার কারণে বিশ্বাস করেছে। আর সত্য মিথ্যা মিলিয়ে ইবলিস মিয়া বলেছে যে আমি গোপন সূত্রে জেনেছি, আপনাদেরকে বলছি, হিতাকাঙ্ক্ষী আমি আপনাদের। ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, আমি আপনাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি। আমি গোপন সূত্রে জানতে পেরেছি আল্লাহকে আপনাদেরকে জান্নাতে চিরকাল রাখবেন না। এই কথাটা সত্য। চিরস্থায়ী থাকার সিস্টেম কি? ওই যে গাছ যেটা নিষেধ করেছেন ওইটা খেতে হবে। এই জন্যই নিষেধ করছেন, ওইটা খেলে আপনি চিরস্থায়ী হয়ে যাবেন। কত বড় হিতাকাঙ্ক্ষী! আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী যখন কেউ হয় তাহলে বুঝতে হবে শয়তান। দেখতে মানুষ হলেও শয়তান, যে নাকি আল্লাহর চেয়ে বেশি আমার হিতাকাঙ্ক্ষী হয়। এটা কোনো কথা হলো? আল্লাহ তাহলে এটা কেমন একটা মানে এটা পর্দা, এটা নারীদের কি ঘরে বন্দি করে দিল? তো নারীদের প্রতি মায়া দেখা যাচ্ছে আল্লাহর চেয়ে বেশি। তো কারো যদি নারীদের প্রতি মায়া আল্লাহর চেয়ে বেশি হয়, তো তাহলে কিন্তু ভাই চিন্তা করা দরকার। আমার ঘাড়ে মনে হয় বড় ভূত সওয়ার হয়েছে। কারো ঘাড়ে যদি এরকম হয় তাহলে বুঝতে হবে আমার ঘাড়ে কে সওয়ার হয়েছে? বড় ভূত সওয়ার হয়েছে। কারণ যিনি বানিয়েছেন সেই আল্লাহর চেয়ে আমার মায়া বেশি হয়ে যাচ্ছে। ঠিক এই মায়া নিয়েই তো ইবলিস নিয়ে আসছিল, এই দরদ নিয়েই আসছে। চিরকাল থাকার গাছটি কি আমি দেখিয়ে দেব? হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, জান্নাতে চিরকাল থাকবার গাছটি কি আমি দেখিয়ে দেব? আর ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্বের বার্তা কি আপনাদেরকে দেবো যে রাজত্ব কখনো ময়লা হয় না, মলিন হয় না। মানে জান্নাতে চিরকাল থাকবেন, আপনি রাজত্ব করবেন এখানে। দুনিয়াতে সাপ আছে, খোপ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, এই আছে, সেই আছে, কত কিছু। মানে শয়তান দুনিয়ার যে চিত্র, এই চিত্র একদম সঠিকভাবে আদম মানে হযরত হাওয়ার সামনে তুলছে। মেয়ে মানুষ ঘাবড়ে গেছে, আম্মা জান কি বলে? তো কি করা? এটা খেলেই আপনি চিরস্থায়ীভাবে থাকবেন। খাইয়ে দিয়েছে। অ্যাকশন কিন্তু এখনো প্রকাশ পায়নি। সামাজিক মায়ের আসে সমাজ যখন নষ্ট হয় তখন। একজন নষ্ট হইলে সামাজিক মায়ের আসে না, একজন নষ্ট হইলে একজনের উপরে আসে। কিন্তু সমাজ যখন ওইটাকে অ্যাকসেপ্ট করে নেয় তখন মাইরটা আসে। আল্লাহ নিয়মে। এখন হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে উনি প্রথমে বলছেন, আপনি কি জানেন এরকম এরকম এরকম, আমাদেরকে আল্লাহ রাখবেন না? হ্যাঁ, রাখবেন না। যদি না রাখে তো অসুবিধা কি? তোমার এত চিন্তা কি? আল্লাহ যেখানে রাখছেন সেখানে ভালো আছে, অন্য কোথাও থাকলে সেটাও ভালো হবে। না না না, আপনি জানেন না, আপনি জানেনই না কিছু ওখানে কি। এই কথা আমাদের আম্মা জানরাও এখনো বলে কি বলে না বলে? মানে আমাদের ঘরে ঘরে প্রত্যেকের বাচ্চার আম্মা জান আছে তো, নাকি নাই? হ্যাঁ, তুমি কি জানো?
তার ভাই জানে, তার বাপ জানে, তার এই জানে, সব জানে, সারা দুনিয়ার সবাই জানে, শুধু জানে না কে? তার হাজবেন্ড জানে না। আরে কোন না কেন? চিত্র কম বেশ আছে না? না, এটা তার হাজবেন্ড শুধু জানে না, ইনি ছাড়া বাকি সবাই জানে। আর সবার তথ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমুক বলছে, তমুক বলছে, তুমি বললেই হবে নাকি? আর অমুক বলছে, তমুক বলছে, আমি নিজে দেখে আসলাম, এখানে কিচ্ছু হয় নাই। কিছু হয় না তাহলে এমনিই বললো। আপনি জানেন না, যেখানে পাঠায় ওখানে ভয়ঙ্কর জায়গা, ওখানে ই আছে, সি আছে, খাইতে খাওয়া লাগবে, এই করা লাগবে, জান বের হয়ে যাবে। যিনি বলছেন উনি অনেক কিছু জানেন। যিনি বলছেন উনি আজকের ইবলিসরা অনেক কিছু জানে, কিন্তু আজকের পশ্চিমা ইবলিস, অমুসলিম, ইসলাম বিদ্বেষী ইবলিস অনেক কিছু জানে, কিন্তু দেখবেন এদের জ্ঞানের কিন্তু অভাব নাই, বহুত জ্ঞান। আপনি প্রভাবিত হয়ে গেলেন তো মরলেন। আপনাকে চিন্তা করতে হবে, আমি প্রভাব বিস্তারকারী হব, আমি প্রভাবিত হব না, কারণ আমার কাছে যে জ্ঞান আছে সেটা কার জ্ঞান? আমার জ্ঞানের সম্পর্ক আমি আল্লাহর সাথে করে রাখবো, তাহলে মহাজ্ঞানীর সাথে আমার সম্পর্ক আছে। ইবলিসি কোনো সিস্টেম আমার সামনে টিকবেই না। নিয়ত করতে পারি কিনা ইনশাআল্লাহ? সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক হবে কার মাধ্যমে? নবী রাসূলের মাধ্যমে। নবী রাসূলের সাথে সম্পর্ক হবে কার মাধ্যমে? কোরআন সুন্নাহর মাধ্যমে। কোরআন সুন্নাহ আপনাকে নবীজি এসে নিজে বলে গেছেন, নাকি সূত্র পরম্পরায় নবীর ওয়ারিস আলেম ওলামাদের মাধ্যমে? মনে রাখবেন, আলেম ওলামা থেকে দূরে সরা, তার মানে হলো আপনি কিছুদিন পরে ইসলাম থেকেও দূরে সরে যাওয়া। এজন্য সম্পর্ক গড়তে হবে আল্লাহর সাথে। আর আল্লাহর প্রতিভূত দুনিয়াতে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেয়া হয়েছে। আর নবীজিকে আমরা পাবো নবীর ওয়ারিসদের মাধ্যমে। মনে থাকবে তো বিষয়টা? ইম্পর্টেন্ট বিষয়। এই জায়গা দিয়েই শয়তান সরায়। এটা মূল টার্নিং পয়েন্ট। এই জায়গা থেকে শয়তান একজন মানুষকে দিন থেকে দূরে সরায়, বা দিনের নামে বদ্দিনী করায়, ইসলামের নামে অনইসলামিক কাজ করায়। কিভাবে করায়? এইভাবে করায়। মেরে মুহতারাম দোস্ত, যাক এই জায়গাটা এখানে থাক, আমরা সামনে আগে। তো আদম আলাইহিস সালাম খেলেন, আদম আলাইহিস সালাম খাননি। এই ইবলিসে মালউন, তোমাকে যে বলছে ওটা ইবলিস, খবরদার এই খবিশের কাছেও যাবে না, কথা শুনবে না। তোমার কাছে আসলো কিভাবে? না মানে তারপরে আবার শিখাই দিছে, আপনি খেয়ে ফেলছেন, আপনি তো চিরস্থায়ী থাকবেন, আপনার স্বামী কিন্তু চলে যাবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। তো কি করা? যেভাবেই হোক খাওয়াইতে হবে। এক রেওয়ায়েতে আছে শরবতের মতো বানাইছেন ওটা দিয়ে। তো শরবত তো বিভিন্ন সময় স্ত্রীরা স্বামীকে খাওয়ায়, আদম আলাইহিস সালামকেও খাওয়াইছেন। ভুল শুধু হয়েছে জিজ্ঞেস করেন না এটা কিসের শরবত। ভুলটা হইল এটা কিসের শরবত। ব্যাস, আল্লাহকে আদম খাইছো, কাপড় চোপড় পড়ে যাচ্ছে গা থেকে, জান্নাতের কাপড় টপাটপ টপাটপ সব ঝরে ঝরে পড়ে গেল। আদম হাওয়া নিষেধ করছিলাম, তারপরেও খেয়েছো, এবার যাও নিচে যাও। আসলে আল্লাহ ইচ্ছা করে সিস্টেম করে রাখছেন, খাওয়াবেন, নিচে পাঠাবেন। না পাঠাইলে আমরা বেরোবো থেকে? জান্নাতে তো নাপাক জিনিস বেরোবার সুযোগ নাই। বাচ্চা হওয়ার সময় কিছু জিনিস বেরোবে না? তো বেরোবে, তো বেরোবো থেকে? এই আমাদেরকে বের করবার জন্য, আবার আমাদেরকে জান্নাতের ঠিকানা দেবার জন্য, মালিক বানাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্বা আম্মার উপর দিয়ে একটা পানিশমেন্ট দিয়েছেন আর কি। জান্নাতে বানিয়েছেন, বানিয়ে আবার পাঠিয়েছেন, পাঠিয়ে আবার আমাদেরকে ঘুরিয়ে কোথায় নিচ্ছেন? জান্নাতে নিচ্ছেন। হুজুর এত ঘুরানির কি দরকার ছিল? এটাই তো গেই। আপনি লুডো খেলেন, ডাইরেক্ট করেন আর ঘুরে আসেন, পার্থক্য দেখেন তো দেখি। আপনি লুডো খেলেন না? লুডো খেলা তো চেনেন, সবাই মোটামুটি জানে। তো ঘরে ছক্কা পড়লে গুটি বের হয়। বের হয় কোথায়? স্টারে, ওটার স্টার পায়, তাই না? তারপরে এরকম করে যায়, এর মধ্যে কত খাওয়া খাওয়াই হয়। ঘুরে গেলে আবার এইরকম চক্কর কেটে এসে ঢুকে কোন জায়গা দিয়ে? ওই যেদিক দিয়ে বেরিয়েছিল ঠিক তার পাশের লেনেই ঢুকে। পাকার যে লেনটা, ঘরটা, সেই ঘরটা ওই স্টার থেকে কতটুকু পাশে? একটা দাগ শুধু, এই দাগের এই পারে আর এই পারে। এই দাগের এই পার থেকে আঙ্গুল দিয়ে ঢুকাই দিলেই তো কি হয়ে যায়? পেকে যায়। এত কষ্ট করে ঘুরাই আনার দরকারটা কি?
কেউ যদি বলে তো বলেন তো দেখি, ওরকম করে কষ্ট করে ঘুরে আসলে সে উইনার, আর এখান থেকে আস্তে আঙ্গুলের ঠেলায় পাঠায় দিলে চোর কাইন্টামিকাল। বলেন না কেন? শর্টকাট ভালো, অতি শর্টকাট না। তো আপনি যখন এরকম ঘুরে ঘুরে মাশাআল্লাহ জান্নাতে যাবেন, তো জান্নাতে যাওয়ার টেস্ট পাবেন, জিতছি। আর ডাইরেক্ট দিয়ে দিতে তো মজা লাগতো না, ও তৈরি করছে বাপের উসিলায় পাইছি। আর এখন আল্লাহ কি বলতেছেন? বাপেরটাই তোমাকে দিব, তবে তুমি খেটে খুঁটে গিয়েছ, তাই তোমাকে দিচ্ছি। আনন্দটা অন্যরকম। এই সব কিছুর জন্য আরো কত অনুভূতি আল্লাহ পাঠালেন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে, ভুলিয়ে দিলেন, ভুলে গেল। ওই একবার ভুলেছেন, তো হুজুর একবারই তো বলছেন না, আরো বলছেন। আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ তাআলা হাত রাখলেন, মাসাহা আলা যাহরি, হাদিস শরীফের মধ্যে আসে। হাত রাখার পরে, পিঠ মুছে দেওয়ার পরে, ফাখারাজা কুল্লু নাসমা, যত মানুষ দুনিয়াতে আসতে পারে সব ওনার পিঠ থেকে বের হয়েছে। বের হওয়ার পরে এদেরকে আদম আলাইহিস সালামের সামনে রাখা হয়েছে। আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আই রব্বি মান হাউলা, ইয়া আল্লাহ এরা কারা? কি এগুলো, এরা কারা? আকৃতিটা কেমন হবে এক একজনের, সেই আকৃতিটাও দেখছেন উনি। ওয়াজআলা বাইনা আইনাইহি ওয়াবিসান, প্রত্যেকের দুই চোখের মাঝখানে কপালে একটা অদ্ভুত সৌন্দর্য, ঔজ্জ্বল্য আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন। দেখে আদম আলাইহিস সালামের তো মন ভরে গেছে, কি সুন্দর লাগছে এগুলাকে দেখে। এখন আসলে কি পুরা শরীর তৈরি করেছিলেন, নাকি শুধু চেহারার রূপটা আর মাঝখানে এরকম আলোর ঝলকানি হচ্ছে? কিরকম করে তৈরি করেছিলেন সেটা কে জানে? আল্লাহ জানেন। বর্ণনা নবীজি করেছেন, তাই বলছি আপনাদেরকে। এখন উনি জিজ্ঞেস করলেন যে আল্লাহ, এদের ভিতরে একজনের চেহারায় ঔজ্জ্বল্য আর দীপ্তিটা অনেক বেশি, দেখতে খুব সুন্দর লাগছে। তো আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ আই রব্বি মান হাউলা, এরা কারা? তো আল্লাহ বললেন, যুররিয়াতুকা, তোমার পোলাপাইন, তোমার ছেলে পেলে, তোমার বাচ্চা কাচ্চা, তোমার বংশধর। আচ্ছা, একজনের এখানে খুব বেশি ঝলমল করছে, খুব সুন্দর লাগছে। ইয়া আল্লাহ, এটাকে, এটা তোমার ছেলে দাউদ। কাম জাআলতা লাহু উমরান, ইয়া আল্লাহ, তার জন্য কত বয়স নির্ধারণ করেছেন দুনিয়াতে? ইয়া আল্লাহ, তাকে কত বছর দিবেন আপনি দুনিয়াতে, সময়, বয়স কত দিয়েছেন? তো বলে আল্লাহ তাআলা বলছেন, 60 সানা, 60 বছর। দাউদ আলাইহিস সালামের বয়স কয় বছর? 60 বছর। আদম আলাইহিস সালামের খুব মায়া লেগেছে, বলছে, হে আল্লাহ, এই রব্বি ইজআল লাহু মিন উমরি 40, আমাকে যে আপনি আয়ু দিয়েছেন একটু বরাদ্দ করাই, সেখান থেকে আপনি 40 বছর তোকে দিয়ে দেন। কি বলছেন? আমাকে যে আয়ু দিয়েছেন সেখান থেকে 40 বছর কাকে দেন? দাউদকে দিয়ে দেন, আমার ছেলেটাকে আপনি দিয়ে দেন। এত সুন্দর একটা বাচ্চা মাত্র 40 বছর বাঁচবে দুনিয়াতে, হয় তো কয় বছর? 60 বছর বাঁচবে, সেটা কি আর হয়? তো 60-এর সাথে মিলিয়ে আমার এখান থেকে দিয়ে কত? 100 করে দেন। এই জিনিসগুলো আপনি দেখেন, আদম আলাইহিস সালাম যেই ভাষায় বলেছিলেন, আজকের বাবা মাও সেই ভাষায় কথা বলে আল্লাহর সাথে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতে পারতেন না, আল্লাহ মাত্র 60 বছর দিয়েছেন, আপনার খাজানায় কি অভাব আছে, আপনি আর 40 বছর দিয়ে দেন না? বলতে পারতেন কি পারতেন না? কিন্তু কি বলেছেন? আমার আয়ুর দরকার নাই, আমারটা কমুক, আমার বাচ্চা বাড়ুক। বাবার ভেতরে সন্তানের ব্যাপারে, মায়ের ভেতরে সন্তানের ব্যাপারে যে মায়া আর ভালোবাসা আল্লাহ দিয়ে রেখেছেন, বাবা মা নিজের ক্ষতি করে হলেও সন্তানের উন্নতি দেখতে চায়। পৃথিবীতে এই দুই সত্তা, যেই দুই সত্তা নিজের ক্ষতি করে হলেও সন্তানের উন্নতি কি করতে চায়? দেখতে চায়, সন্তানের কল্যাণ দেখতে চায়। এই হলো বাবা মা। অমুক আঙ্কেল ভালো, অমুক আন্টি ভালো, অমুক ভালো, তমুক ভালো, কত আদর করে, কত এই করে, চকলেট খাওয়ায়, এই খাওয়ায়, সেই খাওয়ায়।
এজন্য বাচ্চারা অমুকের দিকে তমুকের দিকে বেশি ধাবিত হয়। আরে তোমার জন্য তোমার বাবা মার বিকল্প দুনিয়াতে আর নাই। তোমার বাবা তোমার বাবাই, তোমার মা তোমার মাই। যত যাই হোক না কেন, ওনার চেয়ে বেশি ভালোবাসা আর কাউকে আল্লাহ দিবেন না। হযরত আদম আলাইহিস সালাম বলতে পারতেন না আল্লাহর কাছে যে আল্লাহ আপনার খান ভান্ডারে কি অভাব আছে, আপনি তাকে আর 40টা বছর দিয়ে 100 বছর করে দেন না? পারতেন না বলতে? কিন্তু শব্দটা কি বেরিয়েছে বলেন তো? এটাই স্বভাব, এটাই বাবার নেচার। বাবা কি বলছেন? এই যে আল্লাহু মিন উমরি 40 সানা ইয়া আল্লাহ, আল্লাহ আই রব আমার জীবন থেকে 40 বছর ওকে দিয়ে দেন। তো কত হলো বলেন? ফালাম্মান কাদা উমরু ইল্লা 40 সানা। এখন আদম আলাইহিস সালাম তো নিজের যে বয়স ছিল সেখান থেকে কত বছর দিয়ে দিয়েছেন, তো 40 বছর কম আছে না এখন? এখন যখন ওনার জীবন শেষ হয়ে গেল, বাকি আছে কত? আল্লাহ দিছিলেন মনে করেন 1000 বছর, তো সেখান থেকে 40 বছর গেলে কত থাকে? ধরে নেন মনে করেন কত, 960। তো মালাকুল মউত আসার কথা ছিল তো 1000 বছরের মাথায়, এখন 40 তো বিয়োগ হয়ে গেছে, দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন, এখন আছে কত? তো 960 বছরের মাথায় মনে করেন যখন যেভাবে শব্দ এসছে সেভাবেই বলি যে ওনার জীবন যখন শেষ হয়ে গেল 40 বছর বাদে, যা আহু মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম আসছেন, ফেরেশতা আসছেন, এসে বলতেছেন আল্লাহর খলিফা প্রিয় বান্দা যাওয়া লাগবে, তো চলেন। হাই, আমার যাওয়া লাগবে মানে? আমার এখনো আরো 40 বছর বাকি আছে। আমার বয়স আল্লাহ বলে দিছেন এত বছর। আদম আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিয়েছিলেন তোমার বয়স এত বছর। আমার বয়স কত বছর? এত বছর। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, এখনো 40 বছর বাকি আছে, তুমি আসছো আমাকে নিতে। তো হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন না, ছিল তো এত বছর, আপনি এর থেকে কেটে আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়ে দিলেন না? কবে দিছি? ফাজা হাদা, মানে মজার শব্দ, হাদিসের শব্দ হলো ফাজা হাদা আদম। আদম আলাইহিস সালাম একদম পুরা আজরাইল আলাইহিস সালামকে উড়াইয়ে দিয়েছেন, তুড়ির জুড়ে একদম তুড়ি মেরে উড়াই দিয়েছেন। কবে দিছি? আমি দেইনি। ঠিক এই চিত্র কিন্তু দুনিয়াতে বাবা মার সাথে হয়। হ্যাঁ, বলে দিছে তোমার ওই ফ্ল্যাটটা আমি দিয়ে দিব, কিন্তু তোমার দিয়ে দিলাম, দিয়ে দিছো তো, পরে যখন নাকি আবার কোনো সময় টান পড়ছে বা কিছু একটা হয়েছে, ভুলে গেছে যে দিচ্ছে, কবে দিছি তোরা? আমি বলছি আরে হয় কি হয় না? তো জাহাদা আদম পুরো অস্বীকার করে বসলেন, আমি দেই নাই, আমার এখনো 40 বছর বাকি আছে, পরে আসবা তুমি, এর আগে আসবা না, আমি তো এর আগে তোমার চেহারা না দেখি, যাও। আল্লাহ কাছে গিয়ে বলছে আল্লাহ আপনি দিয়ে দিলেন, এই লেহে দিলেন 40, গেছে গা আরেকজনের, এখন আছে, গেলাম, উনি তো কি করে না, আসতে রাজি নেই, এখন আসবে না। আর জান্নাতে গেলে কত বেশি মজা। আদম আলাইহিস সালাম এখান থেকে গেলে তো সোজাই কিসের নাজ নেয়ামত পাবে? জান্নাতের নাজ নেয়ামত পাবে না? তারপরেও মানুষের স্বভাব, যে জায়গায় থাকে, যাদের ভিতরে থাকে, তাদের মায়া সেখানে জড়িয়ে যায়। সেই মায়া ছাড়াটা তার কাছে অধিক কঠিন হয় ওই আরামের চাইতে। সে কষ্টটা, এই মায়ার কষ্টটাকে সে নিয়ে নেয়, অধিক আরামকে বাদ দিয়ে দেয়। বুঝতে পারেন? চলো, যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতুহু। আদম অস্বীকার করেছিল, তার ছেলে পেলে অস্বীকার করে। একটা কথা বলছে বলে আবার কি হয়ে গেছে, ভুলে গেছে, তার মনে নেই, বলিনি, কবে বলছে? নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু। এই যে অস্বীকার যে করেছিলেন হযরত আদম, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে নয়, কেন? ভুলে গিয়েছিলেন। ওনার দৃষ্টিতে উনি সত্যবাদী ছিলেন। নাসিয়া আদম, আদম ভুলে গিয়েছিলেন। ফানাসিয়াত যুররিয়াতুহু, নবীজি পরপর শব্দগুলো বলছেন। আখতা আদম ফাআখতাআত যুররিয়াতুহু, আদম ভুল করেছিলেন, তাই আদমের সন্তানরাও কি করে? ভুল করে। রমজান মাসে শেষ হওয়ার পরে নিয়ত করেছিলাম আর গুনাহ করব না, রমজানের চেতনা ধরে রাখবো, আর কি করব না? গুনাহ করব না। এই নিয়ত প্রত্যেকের ছিল কি ছিল না? বলেন তো দেখি, ঈদ পরবর্তী সময়ে মাত্র এই 8 দিনের ভিতরে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে কিনা? অনেক খাতা হয়ে গেছে কিনা? হতাশ হবার না।
এখানেই আল্লাহ শিখিয়েছেন, বান্দা তোমার ভুল হয়ে গেছে, তুমি অন্যায় করে ফেলেছো, তুমি গুনাহ করে ফেলেছো, রমজানের চেতনাটা ধরে রাখতে পারো নাই, নতুন করে তুমি আবার কি করো, সিগনেচার করো, নতুন করে তুমি আবার সাইন করো, নতুন করে তুমি আবার সংকল্পবদ্ধ হও, আগেরটার ব্যাপারে লজ্জিত হও, তওবা করো, এই 8 দিনের ব্যাপারে আবার নতুন করে লজ্জিত হও, আল্লাহ যে ভুলগুলা করেছে, অন্যায় করেছি, মাফ করে দেন, সামনে আর করবো না, রমজানের চেতনাকে ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া যে নাকি সমস্ত গুনাহ মাফ করে দিবেন? আল্লাহ তো চাচ্ছেনই গুনাহ মাফ করতে, বান্দা আসো আমি মাফ করে দিব। গুনাহ হয়ে গেছে, হতাশ হয়েও না, আমার তো চেতনা শেষ, না, নতুন করে শুরু করো। 6 রোজার কথা ভুলে গিয়েছিলা, 6 রোজার কথা, শাওয়ালের 6 রোজা, আবার নতুন করে সংকল্প করো। 8 দিন চলে গেছে তো কি হয়েছে, এখনো তো বাকি আছে প্রায় 21 দিন 22 দিন, আমি এর ভিতরে অবশ্যই 6টা রোজা কমপ্লিট করে ফেলব। যে নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে আর এরপরে শাওয়ালে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে আবার 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, তাকে আল্লাহ তাআলা সারা বছর রোজার সওয়াব দিয়ে দেন। রাখবো তো ইনশাআল্লাহ তাআলা। আর গুনাহ যদি হয়ে গিয়ে থাকে, আবার নতুন করে তওবা করে আল্লাহর সাথে কন্ট্যাক্ট রিনিউ করব, রিনিউ হবে কন্ট্যাক্ট ইনশাআল্লাহ, চলবে। ভুলে গিয়েছে, আমাদের আব্বা ভুলে গিয়েছিলেন, হতাশ হবার নয়। নবীজি এই ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহ তাআলা নবীজিকে এই ঘটনা জানাচ্ছেন, কেন হতাশ হও না, তোমার চেয়ে কত বড় মেধাবী ছিলেন তোমার বাবা, তোমার বাবার ভুল হয়ে গেছে। একবার ভুল হয়েছে না, একবার তো ভুলে খেয়ে ফেলছেন, সেটা ঠিক আছে, তারপরে আবার ওই যে বয়স দিয়ে দিয়েছেন, ওইটাও আবার ভুলে গেছেন, মনে নাই। এই দুইটা তো স্যাম্পল হিসেবে বলছেন, আরো অনেক ভুল ভ্রান্তি হতে পারে কি পারে না, ভুলে গিয়েছিলেন যেগুলো মনে নাই, হতে পারে কি পারে না। আমাদেরও এটা হবে, ভুল হবে, কিন্তু ভুলের উপরে টিকে থাকা এটা ঠিক নয়, ওখান থেকে ফিরে আসা। আব্বা জান আমাদেরকে শিখিয়েছেন, একবার ভুল হয়ে গেছে 350 বছর কেঁদেছেন, আমাদেরকে তো আল্লাহ 350 বছর 3.5 দিনও তো কাঁদতে বলেননি, বান্দা তুমি 3.5 মিনিটই আমার সামনে আসো। তোমার বাপ 350 বছর কেঁদেছে, তুমি 3.5 মিনিট আমার সামনে শুধু চোখের পানিটা ফেলে দাও, মাফটা চাও, তোমার সব আমি সাফ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, এবং গুনাহ হয়ে গেলেও সেই গুনাহর উপরে অটল না থেকে, ইবলিসের পথে পা না দিয়ে সেখান থেকে ফিরে আসবার তৌফিক আল্লাহ নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।